হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে বাড়িতে কি হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো একটা স্পেশাল রান্না, যেটা হলো খিচুড়ি। তো আজকে আমি টিউশন থেকে পড়ি এসে দেখি যে মা সব সবজি কেটে রেখেছে, দিয়ে বলল কি যে আজকে খিচুড়ি হবে। তো আমি অনেক দিন থেকেই বলছিলাম, মানে দুদিন বলেছি, তারপরে মা বলল যে না এখন হবে না, তো পরে হবে। তো আজকে এসে দেখি যে মা সব সবজি কাটছে, তো খিচুড়ির জন্য, আর রান্নাটা আমাকেই করতে হবে। তো আমিও সেই খিচুড়িটাই রান্না করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, আমি যেমন বললাম যে মা সব কিছু কেটে আর রেডি করে রেখেছিল সবজি টবজি, তো সয়াবিনও মা ভিজে কেটে রেখেছে, আর আমি এখানে কলাইটা ভিজিয়ে দিলাম। তারপর দেখো এই যে বাঁধাকপি আলু এই সবজিটাই দেওয়া হবে। আসলে আজকে বাড়িতে সেরকম সবজি থাকেনি, তো সেই জন্য যেটুকু ছিল সেটুকু দিয়েই আজকে খিচুড়িটা হবে। হঠাৎ প্ল্যানিং হয়েছে, সেই জন্য যা ছিল তাই দিয়েই হবে। তো দেখো আমি এখানে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আসলে খিচুড়িটা হঠাৎ করেই হচ্ছে, কারণ আমি তো আগে বলেছিলাম মাকে করতে, মা করেনি। তো তারপর দাদাও আজকে বাড়িতে বলল যে আজকে খিচুড়ি করো মা, সেই জন্য মা দেখলাম দাদার কথাটা রেখেছে, তাই দাদার কথা মতোই আজকে খিচুড়িটা হচ্ছে আর কি। আমি বলেছিলাম করেনি, তো দাদা বলেছে সেই কারণেই আরও হচ্ছে। তো দেখো আমি প্রথমে এখানে সব মশলাটা কষে নিচ্ছি। তো আমি কড়াইয়েই মশলাটা কষে তারপরে হাঁড়িতে ঢালবো। কে কে এইভাবে করো অবশ্যই তোমরা বলবে। আমি তো এইভাবেই করি, আর আমি এইভাবে করাটা আমার বাবার কাছ থেকেই শিখেছি। আমার বাবা বলে যে আগে যদি মশলা কড়াইয়ে করে নেওয়া হয় তো হাঁড়িতে করতে সুবিধা হয়। হাঁড়িতে মশলা কষা, তারপর আবার চাল ডাল এগুলো দেওয়ার পক্ষে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আগে কড়াইয়ে মশলাটা কষে নিয়ে তারপর হাঁড়িতে ঢেলে দিলাম, অনেকটা সহজ হয়ে গেল। তো আমি তো সেইভাবেই করি। তোমরা কে কেমন কিভাবে করো অবশ্যই বলো আমাকে। আজকে আমি খিচুড়িটা করছি, তার আরেকটা কারণ আছে। আজকে বাবা বাড়িতে নেই, আর যদি বাবা বাড়িতে থাকতো তাহলে বাবাই হয়তো খিচুড়িটা করতো। বেশিরভাগ খিচুড়ি হলে বাবাই রান্না করে, তো আজকে আমি করছি, মা সেইভাবে করেনি। তো বাবার হাতে আমাদের রান্না খেতে একটু বেশি ভালো লাগে, সেই জন্য আর কি। তো বাবা আজকে নেই, সেই কারণে আমি এই দায়িত্বটা নিয়ে নিয়েছি, আমিই করব। মাও আমাকে বলেছে করতে, তো আমি করছি। তো দেখো মশলা কষানো হয়ে যাবার পর আমি এখানে সয়াবিন যে ভাজা ছিল সেই সয়াবিন ভাজাগুলো এখানে কষিয়ে নিচ্ছি। দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সব মশলা, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। বাকি শুধু নুনটা দিতে, তো আমি কিন্তু নুনটা এখনও দিইনি। দেখতেই পাচ্ছ আমার কড়াইয়ে হচ্ছে সয়াবিন কষাটা, তো নুন আমি পরে দেব। দেখো এখানে জল দিয়ে দিয়েছি, এরপর হাঁড়িতে ঢালবো। তো দেখতেই পেলে হাঁড়িতে কিন্তু আমি ঢেলে দিয়েছি। এরপর দিয়ে দেবো চাল ডাল, সবজিগুলো যেগুলো আছে সব কিছু এখানে তুলে দেব। দেখো আমি কিন্তু সব কিছু এখানে দিয়ে দিয়েছি। এরপর দেব কলাইগুলো, আর কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, দুটো কলাই, মুগ মুসুর দুটো কলাই ছিল। তো কলাইগুলো ভিজে এক বাটি পুরো হয়ে গেছে, তো এত ভারীও হয়ে গেছিলো। দেখো এখানে চাল ডাল কলাই সব কিছু সবজি সব তুলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবেই আমি করি। তোমরা যারা যেভাবে করো অবশ্যই আমাকে বলো। তো কোনটা তোমাদের সহজ লাগবে অবশ্যই জানিও। তো ভিডিও আমি করি, একা করছি একা হাতে। যদি কেউ থাকতো অবশ্যই ক্যামেরাটা ধরে দিলে আরও ভালোভাবে দেখাতে পারতাম তোমাদেরকে, কিন্তু সেটা আমার কেউ নেই আর ধরে দেওয়ার, সেইভাবে হচ্ছেও না। তো দেখো আমি নুনটা এখানে দিয়ে দিলাম, নুন দিয়ে জল দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে এরপর ঢাকা দিয়ে আমি তো রান্না করছি, ভিডিও করছি, সবই করছি। আর আমার মা আমাকে
জ্বালন এনে জোগাড় দিচ্ছে। আমি রান্না করছি আর মা সব কিছু কাঠগুলো এনে এনে উনুনে শুধু দিয়ে দিচ্ছে, বলছে এইটা দে ওটা দে। দেখো টকবক করে ফুটছে খিচুড়ির হাঁড়ি। তো এমন ভাবটাও লাগছিল বিশাল, এই যে ভাবটা বেরোচ্ছে হাঁড়ির মুখ থেকে, নাড়তেই পারছিলাম না, একটু তো পুড়েই গেল হাতটা। রান্না করতে গেলে তো হাত পুড়োতেই হবে, সে তো জানা কথা। আর আমি তো এমন রান্নাটা করিনি যেখানে আমার হাত পুড়েনি, বা কোনো এমন সবজি কাটিনি যেখানে আমার আঙুল কাটেনি। আমি যাই করি তাতেই হাত পুড়তেও পারে আবার কাটতেও পারে, সব রকমই হয়। তবু আমি করতে ভালোবাসি রান্নাটা আমার ভালো লাগে করতে, সেই হিসাবে করি। পুড়লেও কি আর কাটলেও কি, এরকম একটা ব্যাপার, কিছু মনে হয় না। যদি জিনিসটা ভালো হয় তাহলে এসব আর কিছু মনে হয় না। তো আমার ভালো লাগে সেই হিসাবে করি। আর দেখো আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেল। আমি শেষে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে এরপর নামিয়ে নেব। ঘিটা আমি অতটা পছন্দ করি না, কিন্তু আমার দাদা ঘিটা বেশি পছন্দ করে, সেই কারণেই দেওয়া। মা বলছিল যদি না খাস দিতে হবে না, আমি বললাম না না দিয়ে দিচ্ছি, একটু খেয়ে নেবো। তো আর এইদিকে দেখো আমার হাত পুড়ে ফেলেছি। তো তারপর স্নান টান করে দেখো খেতে বসে গেলাম। আমি এখানে খেতে বসেছি, দাদা বসেছে রোদে, আর মাও আমার কাছেই বসেছে। তো আমরা দুজন একসাথেই খাচ্ছিলাম। আমি চামচে করে ঠান্ডা ঠান্ডা করে করে খাচ্ছি, আর মা তো হাতে করেই খাচ্ছে। তাতেও দেখছি গরম লাগেনি, আমার তো কি গরম লাগছে। তো চলো আজকের ভিডিওটা এতটা অবধি করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। চলো টাটা।